সুন্দর ডাকগুলো। হ্যাঁ না ঘুরে ঘুরে মা দুর্গার পা। অপূর্ব কি করেছে এটা? ঘড়ির কাঁটায় 11:15 আর তৃতীয়া এখনো শেষ হয়নি। ঠিক আছে, আজকে হচ্ছে তৃতীয়া। আগের বছর বিয়ে না করে দ্বিতীয়া থেকে ঠাকুর দেখতে শুরু করেছিলাম। আজকে তৃতীয়া, তো বিয়ের পর যদি আমার উন্নতি না হয় তাহলে কি করে হয়? তো এখন ওই জন্য আমি আজ থেকেই ঠাকুর দেখা শুরু করব। সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, আমি বাদ। তো হাফ মেকআপ করেছি, রান্নাঘরে রান্না হচ্ছে, নতুন জামা পরে নিয়েছি। আজ থেকে আমার পুজো শুরু হলো, নতুন জামা পরা শুরু হলো। আজকে যাবো ঠাকুর দেখতে। তো বড় অফিস থেকে এসে অফিসের কাজ করছিল বলে লেট, তো বললো রাত্রিবেলা নিয়ে বেরোবো। তো মেবি আমি ও ননদিনী আর শাশুড়ি মা 4 জনে মিলে বেরোবো। এখন খেয়ে দিয়েই বেরোবো, কারণ এত রাতে নাহলে খাবার পাবো কোথায়? আর রোজ রোজ তো রেস্টুরেন্টে খাওয়া যাবে না, খাবো লাস্টের দিকের গুলো খাবো। কুচিনে চলতে চলতে অফ হয়ে গেছে। আরে ডিম ভাজা রুটি তো খেয়ে নিতাম, এত হাঙ্গামা করতে গেলে কেন? হাঙ্গামা করেই তো বুঝতে পারলো। চলতে চলতে বন্ধ হয়ে গেল। এখানে ঘুগনি তৈরি হচ্ছে। ও কুচিনাই খারাপ হলো, কুচিনা গেল তো। কি জ্বালাতন, পুজোর সময় এইসব হতে হয়। লুজ কানেকশনই হচ্ছিল নাকি? এই তো ঠিক আছে, এমনি হোক, এইটা লাগাতে হবে। এটাই হচ্ছে আমার বুদ্ধি। আজুবা বুদ্ধি। চাপের জন্য ধরছি না, বললাম না দে না, বসে বললাম জলের সমস্যায় ভুগছি, মানে নিচ থেকে ওপরে জল টেনে টেনে তুলতে হচ্ছে। পাম্প অলমোস্ট ঠিক হয়ে গেছে, কাল থেকে ফ্রেশ জল পাবো আমরা। আমার মেকআপটা কি ঠিকঠাক হয়নি? লিপস্টিকটা যদিও পরিনি এখনো, নিচের এই ব্ল্যাক শেডটা মনে হয় ভুল হলো। এই জামাটা অনেকদিন আগে কিনেছিলাম, আজকে পারলাম। আমি ফুললি রেডি, ডিনার ডান। ও বলছে যে লোকে কি বলবে এত রাতে ঠাকুর দেখতে গেলে, তৃতীয়াতেই হোল নাইট করছে। হ্যাঁ, ফাঁকায় ফাঁকায় দেখে নেবো। আমার ফাইনাল লুক কেমন হয়েছে, আউটফিটটা কমেন্ট করে জানিও। আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও গাইস। বিয়ের পরে ফার্স্ট দুর্গা পূজা, একটু পাগলামি না হলে হয়? দুর্গা পূজা এখনো তাদের নতুন জামা হয়নি। কি গো, তুমি নতুন জামা পরেছো? ঠিক আছে, আর বলতে হবে না। লোক নেই, আমরা ভেবেছি রাস্তায় নাকি লোক নেই। বন্ধুরা সারা রাত জেগে দেখো লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আমার পাড়া দেখো সেজে উঠেছে। আমরা এখন যাচ্ছি একটু পেট্রোল আনতে। আমার নরদিনীর গাড়িতে পেট্রোল নেই, রাস্তা ঘুরে আসতে হলো। ত্রিকোণ পার্কে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির সামনের সিচুয়েশন। হ্যাঁ, এরপর তো এই প্যান্ডেল গুলোতে ভিড়ে ঠাকুরই দেখতে পারবো না, পাড়ার ঠাকুর দেখতে পারবো না। 1টা বাজে, সবাই দূর থেকেই হয়তো এসছে। আমরা তুমি দেখেছো, তুমি বলছিলে হ্যাঁ তোমার পাগলামি দেখেছো? ফ্রেশ দেখো মানুষের। মা দুর্গা একবার বছরে আসে। 1টা বাজে, চলো। প্যান্ডেল এখনো হচ্ছে ত্রিকোণ পাড়, আজকে মনে হয় কমপ্লিট করবে। কবে বেশ উদ্বোধন আছে? হ্যাঁ, চলো চলে এসেছি পেট্রোল পাম্পে।
ফেমাস আমাদের পাড়ার। হ্যাঁ, ওই জন্যই তো এত কম কম। ঠাকুর দেখার ভিড়। আমাদের পাড়া একদম গম গম করছে। পাড়া নয়, এলাকা। দেখো মা দুর্গা নিয়ে যেতে দেয় কি। এই অনেক জল বেরোচ্ছে, পুপু করে জল বেরোচ্ছে। পারলাম না, বাড়ি ফিরে আসছি 1:45 বাজে। আমার ননদের স্কুটি স্টার্ট নিচ্ছে না কোনো মতেই। আর মা বলছিল যেতে, ও বলছিল যেতে। বেরিয়েছি 4 জন, ও রেডি হয়েছে। আমরা দুজন যাব, ওরা যাবে না তা হয়? থাক। হ্যাঁ, এখন গিয়ে ঘরে শুয়ে শুয়ে বিগ বস দেখি কাজে দেবে। চলো, কালকে যাব। কালকে তো তোমার ছুটি পড়ে যাচ্ছে, কাল অফিসে। কালকে যাব। যা, আর আজকে ডোর ওপেন হবে না, আজকে আমাদের এইখানেই রাত কাটাতে হবে। ঠিকই বলেছিল, বাইরে থেকে তালা দিয়ে যেতে। হ্যাঁ বাবা, এমনি শুনতে পাচ্ছি না আমার বাবা। কি অবস্থা পুরো বেল। কি কোথায় আওয়াজটা কোথায় হচ্ছে? ঠুকঠাক চোর পড়ে এসছে মানে চুরি করতে। ওই যে লাইট ধরেছে, এবার তুতুল ভেতর থেকে ও করছে। বাড়ি এসে বিগ বস দেখতে বসেছি। ঘড়ির কাঁটায় বাজে 2টো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে চতুর্থীর রাতে প্যান্ডেল হপিং করতে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আছি বাইপাসে। আইটিসি সোনার বাংলা। আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউন সার্বজনীন, সবার প্রথমে ওটাই দেখতে। চলো যাওয়া যাক, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই। পুরো কলকাতা দেখো সেজে উঠেছে। আমরা এখন কোথায় আছি? চিংড়িঘাটা। আমরা এখন সেক্টর 5 এ ঢুকছি। সল্টলেক সেক্টর 5 পুরো আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি তো তোমাদেরকে জাস্ট একটুকুনি ক্যাপচার করে দেখাচ্ছি। পুরো সল্টলেকটা ডেকোরেশন করে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, পুরো আলোয় আলো, আলোয় আলো। ওখান থেকেই দেখে নিলাম কি ভিড় প্যান্ডেলে। আমরা ভাবছি লোক নাই, মেলাও বসেছে। মেলাতেও ঘুরবো। নিচে যেতে হবে পার্কিং এর জন্য। এখানে পার্কিং এর জন্য গাড়ি রাখলাম 20 টাকা দিয়ে। দাঁড়িয়ে আছো না চেঞ্জের জন্য? আমরা ভাবলাম যে লোকজন নেই হয়তো। তো ভালোই লোকজন আছে। লেমন ট্রিতে এই জায়গাটা ফটো তুলছে, শুধু একমাত্র আমরাই ফটো তুলছি না। চলো, বাকি কেন থাকছে? সেই আশা ইচ্ছাটাও পূরণ করে নাও। তুলবো? চলো দেখি। ওই তাহলে চলো, আসার সময় তুলবো। কোন থাক থেকে 2 বছর আগে মনে হয় এই প্যান্ডেলটা বিয়ের আগে আমি আরো দেখেছিলাম। অষ্টমীর দিন মনে হয়, কি ভিড় ছিল। এবছর ফার্স্ট আমাদের বিয়ের পর একসাথে দুর্গাপূজা। টু মাচ এক্সাইটেড। প্রথম প্যান্ডেল। হ্যাঁ, 2025-এর প্রথম প্যান্ডেল দেখছি। সামনে লাইন। চলো, এই শুরু হলো ভিড়। কালকে তো আরো ভিড় হবে মনে হয়। এই যে ভিড়, গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। দড়ি দড়ি দেখে। এখনো বাসি ওঠেনি। হাতে এখন মধ্যে সব 15 ডেটস। চলো 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 চলো। ও বাবা,
গেলাম, ইজিলি ঢুকে গেলাম। আগের বার মানে বেশি ভিড় ছিল, ঢুকে আবার দাঁড় করিয়ে দিল। হ্যাঁ ও না ছেড়ে দিচ্ছ তো, সামনে ছাড়লো, আমরা গড়াতে গড়াতে ঢুকবো। চলো, শুধু বাঁশ সামনে, বাঁশ আর বাঁশ। হ্যাঁ ওরা দিনের বেলা আসে তো, সকাল সকাল আসে। আমার কি বলছো? ঝাড়ের বাঁশ নিচে দেখো। বাঁশ আর তার মধ্যে একটা একটা করে পাখি ঝুলছে। ভেতরে আরো সুন্দর আছে, ইনস্টাগ্রামে রিলস অলরেডি দেখে নিয়েছি, দেখে আসা। হ্যাঁ আজকে ছবি একটা সেলফি স্টিক কিনে আনবে। হাতি এরকম করে দেখাচ্ছে, হাতি তো ভিডিওতে আসছে না। চলো, ওই দেখো শিউলি ফুল, ভেতরে একটু একটু দেখতে পাচ্ছি। ও বাবা, পায়ের দিকে তাকিয়ে ইউনিক শিউলি ফুলটা। ভিতরটা দেখো ওপেন পুরো, ছোট ছোট, কি সুন্দর রিফ্লেক্ট করছে, অসাধারণ। আর এর সাথে মেঘটা কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে না? শিউলি ফুলগুলো পুরো অরিজিনাল লাগছে। এই আসো, কেমন লাগছে? ও ভোলেনাথ, খুব সুন্দর। ঘুরে ঘুরে মা দুর্গার পা, খুব সুন্দর, ইউনিক করেছে। এবার আমরা ফাইনালি মা দুর্গাকে দেখতে পাবো। এবার আমরা ভেতরে ঢুকছি। দারুণ করেছে, অসাধারণ। কাশফুল, হ্যাঁ হ্যাঁ, ও এসি আছে আবার, ও অসাধারণ। মাদুকা কই? এই তো, হ্যাঁ লাগলো। আমরা রেকমেন্ড করেছি, আমরা ইনস্টাগ্রামে দেখেছি। প্রত্যেক বছর আমি নিয়েছি, এখন তুমি দেখো। মা কই? প্রতি বছর ভালো করে এরা। সেলফি তোলার ভিড় দেখো, মিরর সেলফি তোলার ভিড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচ দুর্গা পূজার ফটো। এবার যাবো মেলাতে। অনেকটা বড় এলাকা নিয়ে না, সেন্ট্রালের উল্টো দিকে। তোমরা আসো, ঠাকুর দেখো ফাঁকায় ফাঁকায়। হ্যাঁ, এরপর আরো ভিড় হবে। হ্যাঁ 12টা বেজে গেছে। চতুর্থী রাতই ধরা হয়, ওটাকে পঞ্চমী রাত ধরা হয়। ভোর কটা পর্যন্ত থাকে তিথি। এর মাথা খারাপ হয়ে গেছে, কত খাবারের দোকান, আর আমরা বাড়ি থেকে খেয়ে এলাম। ওই তো পাপড়ি চা, না না, হ্যাঁ ঢাকাই, বাট পেটে জায়গা নাই। 200 টাকা। আরে ফটো তুলবো না আমরা? কি বলবো কি বলবো? কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, চলো। এরপরে কি দেখবো আমরা? এরপরে আমরা শ্রীভূমি দেখবো, তাই তো? এরপরে শ্রীভূমি দেখবো। বলো। শ্রীভূমি। খুব সুন্দর দেখলাম। হ্যাঁ কি বললে? খুব সুন্দর দেখলাম।
এটা হচ্ছে নিউ টাউন। নিউ টাউন দেখবো আমরা এইটা নেতাজি তরুণ সংঘ, তোমার এ যাওয়ার পথে, উল্টোডাঙ্গা যাওয়ার পথে এই প্যান্ডেলটা পেয়েছি, তো এটাও দেখবো। ছোট বড় কোনো কিছু বাদ দেবো না, এটা পাড়ার পুজো। হ্যাঁ হ্যাঁ, এই কনসেপ্টটা বেশ সুন্দর। দেখো পুরো ফাঁকা, একটু ছোট প্যান্ডেল বলে ভিড় নেই, কিন্তু এটাও তো সুন্দর। হ্যাঁ পাড়ার পূজা। নিচে ছোট দুর্গা মা আর ওপরে এইটা। হ্যালো, আমরা একটু ফাঁকা পেয়েছি, ফটো তুললাম। সবাই এখানেই ফটো তুলছে। বেরিয়ে যাচ্ছি এই প্যান্ডেল থেকে। হ্যাঁ তো কি হয়েছে, নতুন জামা পড়েছে, ফটো তুলবে না? চলো, আমাদের রাস্তা রেকমেন্ড করেছে। দেখো রাস্তা, গুগল আমাদের রাস্তা রেকমেন্ড করেছে। চলে এলাম লেক টাউন শ্রীভূমির ঠাকুর দেখতে। ঘড়ির কাঁটায় বাজে কটা? 1:15। 1:15 ভিড়। এটা এই যে আমাদের দমকল মন্ত্রীর পুজো। এখানে বাচ্চাগুলো কি করছে? দুষ্টু কাজ করছে বাচ্চাগুলো। ওই তো ওইদিকে প্যান্ডেল। হ্যাঁ ওই তো। কি ফাঁকা, কি ফাঁকা। আসছি গাড়ি পার্কিং এ রেখে। না, গাড়ি পার্কিং এ রাখলাম। এবার দেখি কতটা লাইন দিতে হয়। ওরম মনে হয়। ভিড় মানে বলো ফাঁকা? সামনে গিয়ে দেখতে পাবো ফাঁকা না ভিড়। কত মানুষ এখানে বিক্রি হয়, কত রয়েছে দেখো। কোনটা দেবে? অরুণ আইসক্রিম। আমি ওইটা খাবো, ওয়াটার মিলনটা খাবো। সেই ও পাশে ওয়াটার মিলন। আমার ওয়াটার মিলন দাও। এই যে আমার ওয়াটার মিলন। ছবি তুলো, দাঁড়াও। আমার ওয়াটার মিলন। আর মা মেয়ে তোমাদের তিনজনের সেম, আমি শুধু একা ডিফারেন্ট। ওয়াটার মিলনটা দিলেই ভালো। তো দেখেছো? না, এটা তো খেয়েছি অনেক। দাঁড়াও দাঁড়াও, ফাঁকায় যাই। চলো সাইডে দাঁড়াই। কি 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 ওদিক দিয়ে? ওই চলো ওদিক দিয়ে যেতে হবে। লাইন, তুমি বললে নাকি ফাঁকা। হ্যাঁ, ওরা এখানে আউটলেট করেছে তো সিমলা বিরিয়ানি, বাট বন্ধ। আরো পুজোর দিন বাড়লে খোলা থাকবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই যে এবার লাইন শুরু। তাও মনে হচ্ছে ইজিলি চলে যেতে পারবো। অন্যান্য বছরের তুলনায় ভিড়টা কম। যে ভিড় থাকে দাঁড়িয়ে যেতে হয় বলো, ভিড়ে পুরো ভিড় থাকে। আর এই বছর প্রথম মনে এত ইজিলি হেঁটে যেতে পারছি। কি ফাঁকা, নিজের মতো বিন্দাস চলেছে। এখন যেন একা এসছে ঠাকুর দেখতে। আমরা তিনজন পিছনে।
দেখো না, কোনো ব্যাপারই নয়। অন্য বছর তবু আমার জন্য একটু দাঁড়ায়, এবছর তো কোনো সিনই নেই, চলে যাচ্ছে। দেখো পুজো পুজো আর এত স্মুথলি যাচ্ছি, ভাবা যায় না। হ্যাঁ, একটুকুনি গিয়ে একটুকুনি দাঁড়িয়ে পড়তে হয়। দুজন জলের ঠাকুর দেখে ফাঁকা করে দিয়েছে, তাই আমরা ইজিলি যেতে পারছি। এই বাড়িগুলো সুন্দর, খুব সুন্দর সাজিয়ে দেয়। হ্যাঁ, এত ভিড় থাকে, এইদিকে সব জল বিক্রি হয়। চলো, এখান থেকেই আসল লাইন শুরু, আসল লাইন শুরু হয়ে গেল। বৃষ্টি, হে ভগবান, কি হবে? হাওয়া হচ্ছে, এসি চলছে। বলছে চলো না, কোথায় উড়ে উড়ে যাবো? এমা কোথায় এগোবো? লোকজন তো আমাকে পেটাবে এখানে। ওই যে আমাদের পিসি। ও, কি গল্প করছো তুমি? ও, ঘুম পাচ্ছে কিনা জিজ্ঞাসা করছো? দুর্গা শ্রীভূমিতে এলো, একদম মানে কৈলাস থেকে শ্রীভূমিতেই ল্যান্ড করেছে মা দুর্গা, কোথাও দাঁড়ায়নি। এরাই আবার লন্ডন যায়। হ্যাঁ, দিদি কি বলেছে জলের বোতলগুলো এখানে রাখ তোরা? কিছু করার নেই, কোনো ডাস্টবিনের সুব্যবস্থা নেই, থাকলেও তো মানুষ ফেলবে না। হয়ে গেল বৃষ্টি, এ বাবা, এই তো সাদা হাতি, সাদা নতুন সাজে কি গান, ঢাক ঢাক বাজে, কি গান, নতুন সাজে দূর ফুবু করো না তো। কি বানিয়েছে? পুরীর মন্দির নাকি? আমি জানি না কি বানিয়েছে এবার। স্বামীনাথ টেম্পল, ও জানি না কোথায় আছে এটা। আমেরিকা, ও মাই গড, আমেরিকাকে কপি করে নিয়েছে, ওটাকে কপি করে নিয়েছে, কপি পেস্ট। ওই তো কপি আর রেপ্লিকা একই হলো, যা কপি তাই রেপ্লিকা। কিছু বলবে? কলা গাছ দিয়েছে দেখো, ওটা মনে হয় পিতল বা রূপোর কিছু, রূপো নয় পিতলই মেবি। এটা রেকর্ডিং হচ্ছে, আমি বাড়িতে বসে দেখতে পাবো টিভিতে আমাকে? এই দেখো এইটার কথা বলে, এই দেখো দেখো দ্বারঘরটা দেখো, অপূর্ব, ও খুব সুন্দর। দেখো অসাধারণ। হ্যাঁ, ওইসব ডিসনিল্যান্ডের থেকে অনেক ভালো করেছে। চলো সামনে যাবো। এই তো ভাইরাল জায়গা, এবার আমরা এখানে ফটো তুলবো, চান্স পাবো? এখানে ফটোটা ম্যান্ডেটরি, ফটো তুলে দেবে না? ম্যান্ডেটরি ফটো তুলে দেবে না? হ্যাঁ, নাও কোথায় তুলে দেবো? এই তো এখানে, আগের বার ওই জায়গাটা তুলেছিল। চলো খাও। তুমি খাবে না? আর কে খাবে? একটা কিছুই দিল না। একটু মাল মশলা কিছু দেবে না? না খাবে। কি কি ঘুম পেয়ে গেছে? তুমি নাকি বসে বসে ঘুমাচ্ছ?
এরপরে সন্তোষ মিত্র হ্যাঁ পারবে না আর। কেন? তুমি পারবে বলে। এবার এসছি আমরা টালা প্রত্যয়ে। সকল বিজ্ঞাপন দ্বারা টালা প্রত্যয়ের 100 বছর কমিটিদের তাদের সকলের স্বপ্নের দুর্গাপুজো শিল্প বীজ অঙ্গনে সামিল হওয়া সকল দর্শনার্থীদের পারবো আমি। ও বাবা, ওরে বাবা। Tala Pratyay Durga Puja art today has reached the milestone of 100 years. Centenary of Tala Pratyay signifies a centenary of emotion, a centenary of tradition. না না ফলস কিছু জানি না। ওগুলো কি? কোনটা? ওইগুলো এগুলো তোমার ফুডকার্ট। না না ফুডকার্ট না তো এটা। হ্যাঁ হতে পারে ফুডকার্ট। কোনোদিনও দেখিনি এখানে ফুডকার্ট। এটা তো আলাদা মেলা দেয়। হ্যাঁ এদেরও মেলা আছে। মনে হয় পাটুলির মতনই করেছে, এখন পুজো বলে মনে হয় বন্ধ। এগুলো প্রত্যেকটা হ্যাঁ আসতে হবে তো। তৃণমূল করো একটা করে স্টল পেয়ে যাবে। সুন্দর ঢাকগুলো। হ্যাঁ হ্যাঁ বিকেলবেলা ঢাকগুলো বাজাতো। এক একজন এক এক রকম ভাবে পুজোটা সেলিব্রেট করে। দেখো ওনারা ঢাক বাজাবে বলে বসে আছে। চলো 100 বছরের পুজো। ওই যে বাজাচ্ছে, স্পন্সর করেছে। চলো একটা 6 টাকার কাটি। সরিয়ে দিয়েছে একটা 6 টাকার কাটি, কোটিপতি হয়ে যাই। চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে আর পারছি না, পা ব্যথা করছে। দেখো আমি আজকের থেকে আমি কাল পর্যন্ত ঠাকুর দেখাবো। না রে ভাই বাড়ি যাবো, একদিনে সব দেখিয়ে দেবে শেয়া না। ফুলকপি কি করেছে এটা? প্রাইস গুলো সব রেখে দিয়েছে, কি সুন্দর লাগছে। কি করেছে এটা? সেরা নাকি টালা প্রত্যয়। সবাই চলে গেছে আমাকে ছেড়ে। কি গো আকাশটা কি ভালো লাগছে। থিমটা কি? ভূত, সবজি ভূত। মা বলে ফুলকপি। হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে ফুলকপি। হ্যাঁ ফুলকপি তো কি হাওয়া দিচ্ছে দেখো। এরা প্রতি বছরই এরা অন্ধকার করে। কি করেছে কনসেপ্টটা? না বাবা গায়ে হাত টাক দিয়ে মানুষ লোকজন চলে যাচ্ছে। এতক্ষণ বাদে মনে হয় একটু ঢাকের আওয়াজ শুনতে পেলাম। দেখা যাচ্ছে মা দুর্গা কই? এটা মা দুর্গা কেস করেছে। সুন্দর করেছে গণেশটা দেখো।
উৎসবে ফিরব। ও বাবা, এটা কনসেপ্টটা কি স্ক্যান করলে বুঝতে পেরে যাবে। ও কনসেপ্টটা এখানে দিয়ে দিয়েছে, স্ক্যান করতে পারবো আর কি। নমস্কার, আমি বীজ বীজের বীজে মিশিয়ে দিয়েছি তার বীজকে এবারে ভাবনা রাখি আগে দেখি এটা বুঝলাম না। বীজের মাহাত্ম কার কাছে বলি। ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, আমরা যা হারিয়েছি পুরোপুরি হয়। ওষুধ করেও গেল, বিজ্ঞানী আবার এসে গেলে ডাক্তারি হবে। খেলাটা তো ওখানে বুঝলে না তুমি, সোনার জমি ফাটিয়ে জন্ম। এইবারে চলে আসি পদ্মার মেলা, চলো। কিছু খাবে নাকি? হ্যাঁ, কিছু খাবে নাকি? সেলফি জোন, সেলফি জোন না, ফটো জোন। এক্সিটটা কোন দিকে? ভালো করেছে। চিকেনের ঠ্যাংটায় রক্ত লাগা ছিল, কাছে কাছে ছিল ভেতরে। হ্যাঁ, আবার কি কত লোক দেখো, 3:30 বাজে এখন। ফিশ ফ্রাইয়ের গন্ধ। খাবে ফিশ ফ্রাই? বাট দামটা অনেক বেশি বলবে, ডবল দাম বলবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 3:30। আমরা এখন বাড়ি যাচ্ছি। আর ভালো লাগছে না, কোমর ব্যথা করছে। চলো বাড়ি যাই। শ্যামবাজার জাস্ট ক্রস করলাম আর এদিকে মনে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে। 5টা বাজে ঘড়ির কাঁটায়। বাড়ি এলাম, চলো আমার ভালো লাগছে না। অনেক ঠাকুর দেখে নিয়েছি। কি বেরিয়ে যাচ্ছে সব। খাবে কোনো দোকান পায়নি, লাস্টে বাড়ি এসে ছাতু খাচ্ছে। এখন 4:30 সময় বিরিয়ানি খাওয়া যায়। তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগে কমেন্ট করো, সাবস্ক্রাইব না করে যেও না। বাই। তোমরা পুজো খুব ভালোভাবে কাটিও। শুভ শারদিয়া, শুভ শারদিয়া বলে দাও। হ্যাপি দুর্গা পুজো।